হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন এভি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন চেক করে, দেখে কথার অনেকগুলো মিসড কল। সে ফোন ব্যাক করে আর বলে, কোনো সমস্যা হয়েছে? এতগুলো মিসড কল সকালবেলা? কথা বলে, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি, আমি গুহবাড়িতে আসছি, ডিভোর্স পেপারটাও দিয়ে দেবো, আপনার হবু বউকেও দেখে আসবো। আর কথার এইসব কথা শুনে এভি অবাক হয়ে যায়, একটু ভয়ও পেয়ে যায়, কারণ বউ তো রেডি নেই, সে বউ কোথায় পাবে। তারপর সে কথাকে বলে, তোর আসার দরকার নেই। কথা বলে, আমি আসছি, আমি কর্তা দাদুর জন্য গুঁড়ো নিয়েছি। এদিকে এভি কায়দা কানুনকে ডাকে আর বলে, আমার মেয়ে চাই, মেয়ে। আক্কি বলে, ডেসক্রিপশন বল, কেমন মেয়ে চাই? বলে, মেয়ে নয়, আমার বউ চাই। আর এদিকে এভির কথা শুনে সবাই বলে, কি হয়েছেটা কি, তোর কেন বউ চাই? ছোটকা বলে, তোর আবার বউ চাই? এভির মা এসে বলে, কথা তো আছে, তোর আবার কটা বউ চাই? তখন এভির সমস্ত কিছু বলে যে কথা আসছে গোবরডাঙ্গা থেকে, তোমরা তো বলেছিলে যে মেয়েটা এ বাড়িতেই থাকে, তাই বলছি বউ জোগাড় করতে হবে। তারপর তারা প্রত্যয়কে বলে, তুই বউ সাজবি। আর প্রত্যয়কে ওই গোপটা কামাতে বলে, কিন্তু প্রত্যয় রাজি না হয়ে চলে যায়। সবাই ঋতুকে ধরে, ঋতুকে বলে, তোমাকেই এটা করতে হবে, 2 ঘন্টা সময় আছে, যা করার করতে হবে। ঋতুকে সমস্ত প্ল্যানটা বলে, ঋতু বলে, ঠিক আছে, আমি তোমাদের দলে। এদিকে প্রত্যয় দাড়ি কাটাতে গেলে, মানে গোপ কামাতে গেলে, ঋতু সেখানে চলে যায়, বলে, আমি করে দিচ্ছি, কোনো ভুল হলে দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। প্রত্যয় বলে, কি যে বলেন না। আর প্রত্যয় ঋতুকে অ্যালাউ করে গোঁফ কামাতে, আর ঋতু সেই সুযোগটা পেয়ে তার সদ্ব্যবহার করে সমস্ত গোঁফ পুরো ক্লিন শেভ করে দেয়। আর সেটা দেখে প্রত্যয় তো প্রচণ্ড রেগে যায়, আর সেখানকার লোকের ওপরে রাগ দেখায়, চোটপাট করে। এদিকে কথা গুহবাড়িতে ঢোকে, আর ঢোকার সঙ্গে সঙ্গে বলে, আজ এই বাড়িতে ঢুকতে কেমন যেন লাগছে, কি পরিচয়ে আসছি আমি এখানে। এদিকে পিসিয়া কাকিয়া কথার কাছে এসে বলে, আমরা খুব রাগ করেছি, তুমি হট করে এই বাড়ি থেকে চলে গেলে। এদিকে এভির মা এসে কথাকে বলে সে খুব খুশি হয়েছে যে কথায় এসেছে। এদিকে এভিও নিচে নেমে আসে, কায়দা কানুন তারা বুঝতে পারে না কি করে সিচুয়েশনটা ট্যাকেল করবে। কথা বলে, আমি দেখছি না তো বাড়ির নতুন হবু বউকে। এদিকে এভি বলে, মা আনন্দের কাছে তুই যা না, গিয়ে ঘুরে আয়। এদিকে কর্তা দাদু কর্তা দিদা এসে বলে, তুমি একটা চিঠি লিখে চলে গেলে, অগ্নিদা দাদু ভাইকেই তুমি মনের কথা বললে, আমাদেরকে বলতে পারলে না। এদিকে কথা মনে মনে বলে, বলতে পারতাম, কিন্তু আজ আর বলার কোনো জায়গাই নেই। এদিকে কথাকে মা আনন্দের কাছে সবাই নিয়ে চলে যায়, আর এভি রুমে গিয়ে প্রত্যয়কে কল করে। আর এদিকে কর্তা দিদা বলে, দেখেছো তো, যে ছেলে আগে কথা আমাকে বিয়ে করতে চাইছিল না, এখন বিয়ে করার জন্য কেমন করছে। কর্তা দাদু বলে, তেলে জলে মিশ খাচ্ছে, জয় মা আনন্দী। এদিকে আগামী পর্বে দেখবেন কথা এভির ঘরে আসে আর বলে, তোমরা কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে। তখনই প্রত্যয়কে বউ সাজিয়ে নিয়ে আসা হয়, মেয়ে সাজিয়ে নিয়ে আসা হয়। আর কথা বলে, দেখি বোন, তোমার মুখটা।